টাকা পয়সা বড় কথা না, মহব্বত করছি মানে কি করবো, মানে আমি পাগল হয়ে যাম গাছ বিক্রি করবো। কি সব মন খারাপ করে নয়, এর চেয়ে ভালো কিছু আল্লাহ রেখেছে আপনার জন্য। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষি চিত্র। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে আমি আমার এক পুরনো দর্শক, যিনি আমার এই খামারের প্রতিবেদনগুলো দেখেই তার ছাগল পালন শুরু এবং সে ছাগল সংগ্রহ করছে দীর্ঘ 3 বছর ধরে। তো এক পর্যায়ে এসে উনি অনেক ভালো কিছু সংগ্রহ করে ফেলেছে তার ফার্মে, যেটা আমি নিজে এসে দেখে অবাক হয়েছি, আলহামদুলিল্লাহ। শুরুতে আপনাদেরকে কিছু ছাগল তার দেখিয়েছি এবং সে ছাগলগুলো কার খামারে আছে, উনি কি করেন, পাশাপাশি ছাগল পালন করছেন, এই বিষয়গুলো আজকে তুলে ধরবো। তার ফার্মের ছাগল কিছু বিক্রি করা হবে, সেই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তার ফার্মে বাচ্চা আসছে, তার ফার্মে ব্রিডার আছে। অনেকে আমাকে ফোন দিয়েছে ব্রিডারের জন্য, যে ভাই ভালো মানের তোতাপুরি ব্রিডার যদি খোঁজে থাকে। কালকেই কথা হয়েছে এক ভাইয়ের সাথে নাটোরের, আমি অলরেডি বলে আসছি যে আমি যাচ্ছি এক জায়গায়, সেখানে আপনি ব্রিডারগুলো দেখেন, আপনার ভালো লাগলে নিতে পারেন, সমস্যা নেই। তো দর্শক, আমি কার বাসায় আছি সেটা ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো। তো শুরুতে আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদত ভাই, জি ভাই, আপনার পূর্ণাঙ্গ পরিচয়টা একটু আমার দর্শকদেরকে দিবেন। আমার জেলা হলো টাঙ্গাইল, জি। থানা হলো বাসাইল থানা। জি। আমি ফলের ব্যবসা করি। আচ্ছা আচ্ছা, দেশি ফল বিদেশি ফল সব রকম? সবগুলো। আমাদের রাজশাহীর আমের ব্যবসায়ী মাশাআল্লাহ। উনি আমগুলো খেলাম তার বাসায় এসে, মাশাআল্লাহ সুন্দর সব। তো ভাই পাশাপাশি কি করছেন? পাশাপাশি তো এই আপনার চ্যানেলের ইউটিউব দেখে মানে একটুকে এবং কি আপনি আমার কত নাম্বার পর্ব থেকে দর্শক হয়েছেন? এই ইউটিউব চ্যানেল 54 থেকে শুরু করছি। 54 থেকে এখন বর্তমান প্রতিবেদন 600 পার হয়ে গেছে, এখন 785। আপনার এই প্রতিবেদনটা দিয়ে 86 নম্বর হবে, 786 নম্বর ইনশাআল্লাহ। টিকে আছি ভাই, জি জি, সুনামের সাথে টিকে আছে, আপনাদের দোয়ায় বেঁচে আছে আলহামদুলিল্লাহ। তো সাদত ভাই, জি, ছাগল পালনটাই মানে আগ্রহটা হলো কিভাবে? শুধু কি আমার চ্যানেল দেখে হয়েছে না আগে থেকে এইটুকু ইচ্ছা ছিল? ছোটবেলায় থেকে আব্বু পালতো, কিন্তু গেলো আপনার চ্যানেলে এলো মূলত হলো ছাগল পালন, মানে ছাগল সম্পর্কে জেনেছেন, ভালো জিনিস। আচ্ছা, আমার চ্যানেল দেখার আগে কি ছাগল কেনা হয়েছিল? না 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 না। আচ্ছা, মানে আমার চ্যানেল দেখে আগ্রহ বেড়েছে আপনার এবং ছাগল সম্পর্কে জেনে পরবর্তীতে ছাগল কিনেছেন। আচ্ছা, অনেকে তো বলে শুরুতে লস খায়, আপনার কি হয়েছে? ছাগল বানানোর কোনো লস নাই, ধৈর্য ধরে সঠিকভাবে যদি পালন করতে পারে। আচ্ছা আচ্ছা, আসলে এরকম গল্প শুনতে শুনতে অভ্যস্ত তো, সেটাই। তো যাই হোক, আমার কোনো দর্শক, জানি অনেক দর্শক আছে যারা প্রতিনিয়ত আমার সাথে কথা বলে, তারা আমার চ্যানেলটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেছে, তারা সফল। আমি এর আগেও একজনের প্রতিবেদন কিছুদিন আগে আমার চ্যানেলে দেখাইছি, ফয়সাল ভাই। উনিও কিন্তু দীর্ঘ 7 বছর ধরে করছেন আমার চ্যানেলের থ্রু। উনি ভালো দামে ছাগল বিক্রিও করছে। তার আগে তার কাছে উনি ছাগলের জাত চিনতো না, শুধু দাম দিয়ে কিনতো। ওই যার কাছে কিন্তু সে এসে ভুলভাল বুঝিয়ে মার্কেট ভালো না, কোয়ালিটি আসেনি, এই ছাগল চলবে না, এগুলো বলে 60,000-এর ছাগল নিয়ে যেত 20,000 টাকায়, 15,000 টাকায়। এই জিনিসগুলো থেকে সে রেহাই পাইছে। তো যাই হোক ভাই, আমি বেশি কথা বাড়াবো না। আপনার জিনিসগুলো অসাধারণ জিনিস আপনি পালছেন খামারে, সেই জিনিসগুলো একটু আমি দর্শকদেরকে দেখাবো। শুরুতে কি দেখাবেন? দেখাই যে আপনার পাঠা আছে, মানে মহিলা ছাগল আছে, এগুলো আমি শুরুতে আপনার যে ফিমেলটা বাচ্চা দিয়েছে রিসেন্টলি, ওর বাচ্চা সহ একটু দেখবো, আপনি একটু দেখাবেন। হ্যাঁ ভাই, সবসময় আমি দেখি যে বাংলাদেশে কোয়ালিটিফুল জিনিস পাওয়া যায় না, হয় না। তা অবশ্যই ঠিক আছে।
তো আপনার বাসায় এত হাই কোয়ালিটির বাচ্চা কিভাবে পেলেন? কার কাছে সংগ্রহ করেছিলেন ছাগিটা? তার নামটা একটু বলুন। এটা হলো আমাদের বগুড়ার হাবিজুর ভাইয়ের কাছ থেকে নেওয়া হয়েছে। ওনার প্রতিবেদন তো প্রতিনিয়ত আমার চ্যানেলে ছাড়া হয়, সেটাই আপডেট আমি দিতে থাকি। রিসেন্টলি আবার হবে ইনশাআল্লাহ, শীঘ্রই আপনার এখান থেকে তার ওখানে যাব। তো ভাই এত সুন্দর মুখ, বাংলাদেশে জন্ম হওয়া বাচ্চা কয়টা দেখেছেন? ইউটিউব তো শুধু যে আমার দেখেন তা তো না, কমই পরে পাইলাম, এগুলা কোয়ালিটির উপরে তো সবকিছু। মানে বিশ্বাস করেন, হাফিজ ভাইয়ের বাসায় দেখেছি, আপনার বাসায় দ্বিতীয়বার দেখলাম। তাছাড়া আরও অনেকের দেখেছি, আমার পরিচিত লোকজনগুলো এগুলো নিয়ে কাজ করছে, তাদের বাসায় হয়। সেটাই যেমন আমি একজনের পড়ছি কিছুদিন আগে, আমাদের ফয়সাল ভাই, মুখে বলছি না, আমার প্রতিবেদন যারা দেখে তারা দেখে নিবে ওটা। আমি ওইটাও দেখছি। হ্যাঁ, ওটাতে কি সুন্দর বাচ্চাগুলো আসছে, আলহামদুলিল্লাহ। তো ভাই বাচ্চার বয়স কত? মাত্র 15 দিন। কি বলে, এত সুন্দর গ্রোথ! আসলে 15 দিন। ওর মায়ের দুধের পাশাপাশি কি এক্সট্রা কিছু করছেন? হালকা কিছু খাওয়াইতেছি। এত কিছু শিখলেন কিভাবে ভাই? আপনার ইউটিউবের চ্যানেল থেকে শিখছি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। যাক, শুধু যে ছাগল বিক্রয় করা হয় তা না, আমার চ্যানেলে যে আমি এগুলো শিখাতে পারছি মানুষদেরকে, এটা অনেক বড় ব্যাপার। দুইটা কি পাঠিয়েছে নাকি? দুটোটাই পাঠি। দুটোটাই পাঠি, ফিমেল বাচ্চা দুইটারই তো মুখ মাশাআল্লাহ। দেখুন দর্শক, এটারও দেখুন মুখের, এটা মানে সামনে আগাটা সাদা, তাই ওর পাঁচটা একটু কম বোঝা যাচ্ছে, সামনাসামনি দেখলে বোঝা যাবে। এর পাঁচটা আর ওর পাঁচটা সমান একই। তো ভাই এর মায়ের বিষয়টা একটু দেখব। বয়স কত ওর মায়ের? মায়ের হলো 3 দাঁত, সম্ভবত 3 দাঁত। 4 দাঁত। ওটা ওর 4 দাঁত। জীবনে কোনদিন 7 দাঁতের বেশি 8 দাঁত হবে না, আমি বলে রাখলাম। এটাই দেখেন, ও 7 দাঁতই থেকে যাবে। এটা আসলে ছাগলের হয়। আমার ফার্মেও আছে একটা ছাগি, ওর 7টা দাঁত, মানে 3টা উঠেছে না, এটাই 4 নাম্বার দাঁত। তো 4 দাঁতের ফিমেল, দ্বিতীয়বার বিয়ান, তাই তো? জি জি, দ্বিতীয় বিয়ান। আচ্ছা, হালকা জিবলা আছে, একটু ফেস পাঞ্চটা দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক কোয়ালিটি, হাই ফেস পাঞ্চের ছাগি, মাশাআল্লাহ। দুধ হচ্ছে, খারাপ না। তো ভাই এই ছাগলগুলো কি বিক্রি করবেন না কি বলছেন? বিক্রি করব। আচ্ছা, বিক্রি করবেন না, তো ঠিক আছে। তাহলে এটা নেওয়ার জন্য দাম দরের কি বিষয় বলছেন? আলোচনা সাপেক্ষে বিক্রি করব। আচ্ছা, মানে বাচ্চা সহ, দুইটা পাখি বাচ্চা সহ এটা আপনি আলোচনা সাপেক্ষে রাখতেছেন। বাকিগুলোর তো দাম বলবেন না? ইনশাআল্লাহ বলবো, প্রত্যেকটার দাম বলতেই হবে যেহেতু বেচবো। আচ্ছা আচ্ছা, মানে এই বাচ্চাগুলো যদি নেয় কেউ তাহলে দিবেন, আর না হলে আপনার বাসাতেই থাকবে। সেটাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা অন্যগুলো দেখব। মাশাআল্লাহ ভাই, কি দেখাচ্ছেন? মাশাআল্লাহ অনেক বড় ছাগি তো। হ্যাঁ, অনেক বড় ভাই। তোতাই তো নাকি অরিজিনাল নাকি ইয়া বিটল টিটল? না ভাইজান, না না না। মাশাআল্লাহ অনেক বড় ছাগি, অনেক বড় ছাগি। আচ্ছা ভাই, দাঁত তো মনে হয় 8 দাঁত পার হয়ে গেছে নাকি? না ভাইজান, 8 দাঁত হবে কেন? কয় দাঁত? কেবল 6 দাঁত। কেবল 6 দাঁত। এই যে দর্শক দেখুন, এখনো এই দাঁতগুলো বের হয়নি। বাচ্চা ছাগল তো গাভীন মনে হচ্ছে। হ্যাঁ, গাভীন। কয় মাস হলো? এটা হলো 2 মাস পার ওভার। কি অবস্থা ছাগল, মাশাআল্লাহ। ছাগলটার স্বাস্থ্যটাও মাশাআল্লাহ সুন্দর। ছাগলের যত্ন তো মাশাআল্লাহ নিচ্ছেন নাকি? চেষ্টা করতেছি ভাইজান, খুব ভালো। একটা ছাগল গাভীন হলে কি হয় একটু আমি আমার দর্শকদেরকে দেখাই। অনেক সময় এটা, এই যে দর্শক দেখুন, এই যে পেছন সাইড দেখুন নরম হয়ে আসছে, নরম হয়ে আসছে। এটা হচ্ছে বোঝার উপায় যে 2 মাস পার হওয়ার পর পেছন সাইড নরম হতে হবে। তো ভাই এই ছাগলটা, কথার কথা, কোন পাঠা দিয়ে ব্রিড করিয়েছেন? আমার এই যে এটাতে করেছি। আচ্ছা, এটা দিয়ে করিয়েছি। ছাগলটা সংগ্রহ কোথা থেকে ছিল? এটাও হাফিজ ভাইয়ের কাছে সংগ্রহ, মানে বগুড়ার হাফিজ ভাইয়ের কাছ থেকেই সংগ্রহ করেছেন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। ফেস পাঞ্চ দেখুন দর্শক, একদম তোতাপুরির যে পাঞ্চ ফেস থাকে, মুখটা একদম ভেতরে ঢোকানো এবং নাকের ব্যান্ড উপরের দিকে, এটা কিন্তু সেম তাই। তো ভাই এটার দামের বিষয়ে কিছু বলবেন নাকি এবার? না, এটা তো অবশ্যই বলতে হবে যেহেতু বিক্রি করব। আচ্ছা বলেন তো, কত টাকা হলে বিক্রি হবে এটা? এটার দাম হলো 1,02,000। 1,02,000? 2,000-এর দরকার কি হয়? 1 লাখ চান, নাইলে 1,10,000 চান, 5 চান, 2 দরকার চাইলেন? আচ্ছা, চাইলেন, দাম দরের সুযোগ রয়েছে, তাই তো? ইনশাআল্লাহ। আচ্ছা দর্শক, এখানে দাম দরের একটা সুযোগ রয়ে গেছে। আপনারা যারা খুব কোয়ালিটিফুল ছাগল হাঁটাই দেখাই, সমস্যা নেই। না মাশাআল্লাহ, ছাগলটা চারিদিক দিয়ে ভালো আছে, বড় আছে, 6 দাঁতে, অনেক সুন্দর, মাশাআল্লাহ। বাহ, গাভিন তো কনফার্ম নাকি ভাই? আসলে মূলত ভাইজান 2 মাসের তো কি হলো, আপনার তো ব্রিডার আছে, থাকলে তো 15 দিনে হবে ইনশাআল্লাহ, এই কনফার্ম ইনশাআল্লাহ।
জি, এটা গাভিন আছে, এটা গাভিন হয়ে গেছে, গাভিন হয়ে গেছে, বোঝাই যেতেছে গাভিন হয়ে গেছে, এটা গাভিন হয়ে গেছে, ইনশাআল্লাহ গাভিন হয়ে গেছে। বাহ, বাচ্চাগুলো খেলছে। ঠিক আছে ভাই, আমরা এবার বাকি ছাগলগুলো দেখি। আচ্ছা ভাই এবার ব্রিডারগুলো দেখি। সাদত ভাই, মাশাআল্লাহ একটি চমৎকার কোয়ালিটির পাঠার বাচ্চা দেখতে পাচ্ছি, যেটার এখনো দুধের লোম কাটেনি এবং ডাবল পেটের একটি বাচ্চা। এই যে পেটটা চওড়া দেখুন এবং সামনের দিকেও মাশাআল্লাহ চওড়া আছে। ভাই এটার উচ্চতা কতটুকু আছে? 32 হবে, 33 আছে ভাই, আপনি মাপতে পারেন। আচ্ছা ভাই, ফেস পাঞ্চটার বিষয় তো বেশি কিছু বলার নাই। ওই নিচে তো হাতই দেবো না, নিচে হাত দেওয়াটা ঠিক হবে না, মানুষ দেখলে বুঝতে পারবে। তো ভাই এটা সংগ্রহ কোথা থেকে? আমার টোটালি যেটি ছাগল আছে সবটি বগুড়ার হাফিজ ভাই দিছে আমাকে, তার কাছ থেকে নিয়েছেন। এই বাচ্চাটার ভিডিও তো মনে হয় আমি ছাড়ছিলাম আমার চ্যানেলে, হ্যাঁ এটা আমি ছেড়েছিলাম, আপনার প্রতিবেদন দেখে আমি দেখে নিয়েছিলেন। তখন বয়স তো বেশি ছিল না, না তখন ছিল হলো 3 মাসের কমই ছিল, 3 মাসের মতোই ছিল, 3 মাস পুজে ছিল ভাই, সম্ভবত 3 মাস হয়েছিল, কারণ হাফিজ ভাই 3 মাসের নিচে ছাগলের প্রতিবেদন করেন না। আচ্ছা, তো এই বাচ্চাটি তো আপনার কাছে মোটামুটি 8-9 মাস আছে নাকি ভাই? না কম, আরো কম। আচ্ছা, তো এই বাচ্চাটি এখন কি অবস্থা দেখি, দাঁতটা একটু দেখান তো। মাশাআল্লাহ, এই যে দাঁত কেবল ফাঁক হয়েছে, মানে দিতে যাবে আর কি। আচ্ছা ভাই, অনেকে আমার কাছে এই পাঠাগুলো মানে পাঠার খোঁজ নেয়, একটু আমি পাঠার যে বিষয়টা মানে দেখা জরুরি, আমি দেখি। এই দর্শক একটু তার অন্ডকোষটা একটু দেখাতে হবে। এই যে দেখো, দুইটাই ঠিক আছে, ব্যাটারি ঠিক আছে, চার্জ ভালো। ব্রিড টিড তো করার নাই? না, এখনো করার নাই। আচ্ছা, খামারে আপনার দুইটা ব্রিডার রাখার পেছনে রহস্যটা? এর রহস্য হলো এই মূলত হলো এই তুতাপুরি ছাগল, জি, এই ফার্মে দুই একটা ব্রিডার না থাকলে বোঝা যায় না যে হলো এই তুতাপুরি ছাগল হিটে আসছে কিনা, এগ্রেসিভ কম। হ্যাঁ, তো ভাই এই যে ব্রিডারটা আপনি কত টাকা দাম চাচ্ছেন এখন বলেন তো? এটা 1,20,000 টাকা যাচ্ছে। 1,20,000 টাকা দাম চাচ্ছে আমাদের সাজত ভাই। এখানে তো দাম দরের একটি সুযোগ রয়েছে, তাই তো? আছে, একদমই তো বিক্রি হয় না, একদমই তো কখনোই বিক্রি হবে না। দর্শক একটু আপনাদেরকে ভালো করে দেখা, ভাই কানটা একটু ছাড়বেন, আমি একটু দর্শকদেরকে দেখাই। না, দুইটা ছেড়ে না, একটা ধরে রাখেন। না, তাও সমস্যা নাই। দেখুন দর্শক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাচ্চা অ্যাক্টিভ আছে। হ্যাঁ, এই দেখেন এটা ফাল হবে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাহ, খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ, আপনি ছাগলটা খুব সুন্দর স্বাস্থ্য রেখেছেন, মেনটেন করেছেন, এবং এই বাচ্চাটা অনেক বড় হবে। ওর এইদিকে যে এই সাইডেও ভালো বড় হবে এবং লম্বাও পাবে, এবং এটা ভবিষ্যৎ আছে ইনশাআল্লাহ। তো এটা তো 1,20,000 চাচ্ছেন, দাম দরের একটা সুযোগ রয়েছে, তাই তো? জি ভাই। আচ্ছা ঠিক আছে, এখনই ওই ছাগির সমান হয়ে গেছে মাশাআল্লাহ। তো ঠিক আছে, আমি আরও কিছু জিনিস আপনাদেরকে দেখাই। এবার ফার্মের যে ব্রিডার, মাশাআল্লাহ এই ব্রিডারটা আপনাকে দেখাচ্ছি। দেখুন, এই ব্রিডারটার উচ্চতা মোটামুটি 37 থেকে 38-এর মাঝামাঝি হবে, কম হবে না। দেখুন কত বড়। ক্যামেরায় আপনারা কি দেখছেন জানি না, সামনে আমি দেখেছি আলহামদুলিল্লাহ ছাগল অনেক বড়, এবং পেছনের লোমগুলো মাশাআল্লাহ হানসার মতো পেয়েছে, যেহেতু তোতাপুরি ব্লাড লাইনের মধ্যে হানসার ব্লাড আছে, হানসার মতো পেয়েছে। ভাই এত চমৎকার জিনিস আপনি কিভাবে সংগ্রহ করলেন, কোথা থেকে? এটা তো ভাই কি বলবো, আর এগুলা তো খুব কষ্ট করে সংগ্রহ করতে হয়। আচ্ছা আচ্ছা, এখন সেটা বিক্রি করে দেবেন, তাই তো? জি ভাই। আচ্ছা, এটার তো ব্রিডিং এর কোনো সমস্যা নেই, অলরেডি আপনি রেজাল্ট পাচ্ছেন? অবশ্যই, এই যে কনসেপ্ট হয়ে গেছে। আচ্ছা, একটাই ব্রিড করা গেছে? জি, একটাই। আপনি বাইরে কোনো বাইরে কোনো বীজ দেই নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, চমৎকার কোয়ালিটির, এক কথায় চমৎকার কোয়ালিটির একটি ব্রিডার। এর ফেস পাঞ্চ অসাধারণ, অনেক ছোট ফেস পাঞ্চের ছাগল। এই যে মুখটা দেখতে পাচ্ছেন ছোট, আরও সামনে এসে দেখলে দেখতে পাবেন যত দিন যাবে গ্রোথ যত বাড়বে, যেহেতু কেবল ছোট বাচ্চা, সেক্ষেত্রে বাচ্চা বলছি ভাই, আসলে দাঁতটা না দেখেই বাচ্চা বলে ফেললাম, আমার উপরে রাগ। আচ্ছা, ওর দাঁতটা একটু দেখাবেন ভাই। মাশাআল্লাহ, এটা কি অবস্থা, মাত্র একটা দাঁত ভেঙেছে, কেবল একটা। এই 37 ইঞ্চি এক দাঁতে? জি ভাই। তোতাপুরির তো এরকম দেখা যায় না, তোতাপুরির তো একটা 8 দাঁতে গিয়ে 37 ইঞ্চি 38 ইঞ্চি যায়, সেটা এখন অনেক যত্নের পরে ভাইজান হয়েছে ভাইজান, মানে খুব যত্ন করে, এক কথায় শেষ। যত্ন করেছে? জি জি, অনেক যত্ন করছে।
তো দর্শক, ভাইয়ের এই খাঁটি মাশাআল্লাহ অনেক চমৎকার কোয়ালিটির মধ্যে রয়েছে। তো ভাই, যেহেতু আপনি অনেক কষ্ট করে জিনিসগুলো সংগ্রহ করেছেন, একসাথে এতগুলো ভালো ছাগল কিন্তু খুব কম খামারে দেখা, যেমন মাসুম ভাইয়ের খামারে আমি দেখতেছি, ফয়সাল ভাইয়ের কাছে আছে ছাগল, কিন্তু মাত্র 3টি ছাগল ওনার কোয়ালিটিফুল, বাকিগুলো কিন্তু অত ভালো না। প্রায় খামারে গেলে দেখা যায় যে 1টা 2টা ভালো পায়, বাকিগুলো থাকে একটু লদা গদা মতো। কিন্তু আপনার খামারের বিষয়টা দেখলাম, প্রত্যেকটা ছাগলে কিন্তু চমৎকার কোয়ালিটির, অল্প ছাগল কিন্তু কোয়ালিটি সম্পন্ন জিনিস রেখেছে। জিনিস কিনলে তো তাই, এটা বুঝেছেন দেরিতে, শুরুর দিকে কিন্তু সবারই থাকে, সেটাই। সব জিনিস এক খামারে ভালো থাকে না, কিন্তু আপনার ছাগলগুলো মাশাআল্লাহ ভালো, বয়সও কম, 2 দাঁত 4 দাঁতের মধ্যে পেলাম, এবং হাইটগুলো মাশাআল্লাহ ভালো। এই যে 38 ইঞ্চির মতো একটা পাঁঠা পেয়ে যাচ্ছি মাত্র এক দাঁতে। আমার সমান, আমি তো 6 ফিট আপনার সমান লম্বা প্রায়, দেন আমার বুক পর্যন্ত উঠে গেছে। মাশাআল্লাহ, এটা আরো বড় হবে। তো ভাই, প্রত্যেকটা জিনিসের একটি বাজার মূল্য রয়েছে, যেটা এটারও থাকার উচিত। তো আপনি এটার দাম কত চাচ্ছেন বলেন তো? তো অনেকে তো বাজে কমেন্ট করবে দাম চাইলে। শোনেন, জিনিস আপনার, ছাগল আপনার, টাকা দিয়ে আপনি কিনেছেন, মাংনা তো দেয়নি। ছাগল তো গাছে ধরে না ভাই, পেড়ে দিয়ে দিলেন। এটা আপনার পরিশ্রম করতে হচ্ছে এটা খুঁজতে, এটা আপনি মেনটেন করেছেন, রিস্ক নিয়েছেন, সেটাই আপনার জিনিস। আপনি দাম চাইবেন, মন খুলে দাম চাইবেন। এটার দাম চাচ্ছে 1,80,000। 1,80,000 টাকা, মাশাআল্লাহ, অন্যদের চেয়ে কম চেয়েছে। এই জিনিস অন্য কোথাও হলে এটা দাম চাইতো 2.5 লাখ টাকা। আমি বিশ্বাস করেন, আমি বেশ কিছু খামারিকে চিনি যারা পুরনো লোক, তারা এই সব জিনিসগুলো 2 লাখ 2.5 লাখের নিচে দামই চায় না। আপনি 1,80,000 টাকা অনেক কম দাম চাইছেন তাদের তুলনায়। এখন যারা নতুন, তাদের কাছে কিন্তু এই কথাগুলো খুব খারাপ লাগবে, তারা বাজে মন্তব্য করবে, করুক, তারা এই মন্তব্য করতে করতে সত্যটা যাচাই বাছাই করতে। মাশাআল্লাহ ভাই, সবার শেষে একটা ছাগল দেখাচ্ছেন, ঘটনা কি? এই ছাগল এত লাস্টে দেখাচ্ছেন কেন? আনকমন মাল তো সবগুলাই, তারপরে মানে এটা বেশি আনকমন। দেখুন দর্শক, এই ছাগলটির প্রতিবেদনও কিন্তু আমার চ্যানেলেই হয়েছিল, এবং এটা সাদত ভাই দেখার সাথে সাথে আমাকে ফোন দিয়েছে যে ভাই ছাগলটা যে কোনো বিনিময়ে আমাকে নিয়ে দেন, হাফিজ ভাইকে একটু ফোন দিয়ে বলেন। তো আমি তখন ভাইয়ের সাথে কথা বলে আর কি এটা দাম দর করে দিই, যে ভাই ওনাকে দেন, উনি আমার পুরনো দর্শক, উনি রাখবেন। তো এই জিনিসটার ওনার কাছে রাখার, এই যে দেখুন তার ফেস পাঞ্চ দেখুন, তার এটা কয় দাঁত ভাই? দাঁতই নেই ভাই, জান এখনো। আপনি ওটা দেখান, সমস্যা নেই। এই দেখ, এই তো কয় মাস বয়স এটা? এটা এই 10 মাস হবে না? 10 মাস হবে, 10 মাস হবে, 10 মাস বয়স হবে। মোটামুটি আমার নলেজে থাকে, জিনিস থাকে, এটা 10 মাস বয়স হবে। মাশাআল্লাহ, 10 মাসে ছাগলটি হাইট নিয়েছে 34 ইঞ্চি। এবং এই ছাগলটি কয়বার হিটে এসেছে ভাই? এর মধ্যে 3বার হিটে আসছে, হিট করাই নেবে। বর্তমানে তো হিটে আছে না? হ্যাঁ, বর্তমানে হিটে আছে। আচ্ছা, বর্তমানে এটা হিটে এসেছে, পেছন সাইড লাল হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো ওকে যেহেতু ব্রিড করাবেন নাকি? ইনশাআল্লাহ ওটা ওকে দিয়ে করাবো, করাবেন, দেখা যাক কি হয়। এই ছাগলটা কি বিক্রি করবেন নাকি কোনো উদ্দেশ্য রয়েছে? সবগুলাই বিক্রি করব, কিন্তু এটা বিক্রি সম্ভবত করব না। আচ্ছা, যাই হোক, এটা হাফিজ ভাই চেয়েছে ওনার কাছে, আবার রিটার্ন নেবেন, তো ভাইকে এটা আবার ফেরত দিবেন, উনি কথা দিয়েছেন, এটা উনি রাখবেন, এই ভাইকে দিবেন। তো দর্শক দেখুন, আপনাদেরকে চেষ্টা করলাম একজন শৌখিন খামারি, যিনি শখের বশে তোতাপুরি ছাগলের খামার করেছেন, এবং তার ছাগলগুলো মাশাআল্লাহ সুস্থ সবল এবং বয়সও কম। উনি খামারটা কেবল দাঁড়াচ্ছে, ছাগলের বাচ্চা হচ্ছে, বাচ্চাগুলো ছাগল গাভিন করছে, কনসেপ্ট হয়েছে, এই সময় উনি ছাগলগুলো এখন বিক্রি করছেন, বিশেষ কারণে বিক্রি করা হবে। তো দর্শক, সাদত ভাইয়ের ফোন নাম্বারটা কিন্তু বরাবরের মতো স্ক্রিনেই থাকবে, আপনারা যারা ভিডিওটি দেখবেন সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। যারা টাঙ্গাইল বা ঢাকার আশেপাশে আছেন, সিরাজগঞ্জ, টাঙ্গাইল যারা আশেপাশে আছেন, যারা এই ছাগলগুলো নেবেন, প্রয়োজনে ভাইয়ের ফার্মে চলে আসবেন, অবশ্যই আসলে ভালো হবে। বাসাইল থানা গেট সংলগ্ন ভাইয়ের একটা ফলের দোকান রয়েছে, মানে বাসাইল থানার সাথেই তার দোকান, সেখানেই কিন্তু তাকে পেয়ে যাবেন। এবং তার ফার্মটাও একটি নদীর পাশে, এই যে বড় বড় এখান দিয়ে নৌকা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, আসার পর থেকেই দেখছি। এটা কি নদী ভাই? এটা হলো এই যমুনা নদীর শাখা। এটা আচ্ছা, এটা হচ্ছে যমুনার শাখা। হ্যাঁ, আচ্ছা, এই যমুনার শাখা নদী, বিনায়া নদীর সাথেই ওনার ফার্ম।
তো তার ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকলো। একটা ছাগল বাদে প্রত্যেকটা ছাগলের দাম আমরা কিন্তু বলে দিয়েছি। আপনারা ইনশাআল্লাহ এই ছাগলগুলো যারা তোতা নিয়ে কাজ করতে যাচ্ছেন তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে ছাগলগুলো নিতে পারবেন। তো দর্শক, আজকের প্রতিবেদন এই পর্যন্ত। যারা আমার প্রতিবেদনটি দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই নিয়ে আজকে আমি আমার প্রতিবেদন শেষ করছি। আসসালামু আলাইকুম।